একটি মামলার প্রধান আসামি হচ্ছে আজমিনা সিদ্দিক, আরেকটি মামলার প্রধান আসামি হচ্ছে রাদওয়ান মুজিব সিদ্দিক। এই দুটি মামলাই টিউলিপ সিদ্দিক 2 নম্বর প্রধান আসামি হিসাবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3য় প্রধান আসামি হিসাবে আছেন। এই দুটি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 বছরের 6 মাসের অনাদায়ে 6 মাসের 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস, এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। একমাত্র আসামি খুরশিদ আলমকে 2 মামলাই 1 বছরের করে কারাদণ্ড প্রদান করেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের। মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজকীয় এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজকীয় কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির 109 ধারা প্রমাণিত হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন যে সে সালাউদ্দিন সাহেবকে প্রভাবিত করে এবং তার খালাকে প্রভাবিত করেছেন। এই বিষয়টা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। 6টা মামলার পরিস্থিতি একই এবং তারা একই ধারা, একই পরিস্থিতি এবং চরিত্রটা একই। সেই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে এই মামলা এক মামলার জাজমেন্ট আর এক মামলা কাটপেস্ট করেছে। এখানে প্রত্যেক আসামি আগে যে 4টা মামলার জাজমেন্ট হয়েছে, রায় হয়েছে, সেই মামলায় তারা মিথ্যা হলফনামা দিয়েছে। তারা রাজুকের 4 বিধি 5 এবং 6 বিধি লঙ্ঘন করেছে এবং এই মামলায়ও একইভাবে তারা রাজুকের 4, 5, 6 বিধি এবং দণ্ডবিধির 109 ধারায় অপরাধ করেছে। সেই কারণে একইভাবে জাজমেন্টটা হয়েছে। টাউন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে 9 বিধিটা আছে, সেখানে তাকে একটা হলফনামা প্রদান করতে হয় যে ঢাকা বা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় নিজ নামে অথবা সন্তান অথবা পোষ্য অথবা পিতামাতার নামে অথবা স্ত্রীর নামে কোনো প্লট থাকতে পারবে না। তাইলে যদি থাকে তাহলে তাহারা এই ক্যাটাগরিতে কোনো দরখাস্ত করতে পারবেন না। সেই ক্ষেত্রে সতীবাদের জয় তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন, তার মাতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন তাহলে সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলে হয় না, টাকা থাকলেই হবে না, কারণ নিয়ম পালন করতে হবে, রাজুকের বিধিবিধান পালন করতে হবে।